ক্ষমতা হারানো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এরপরও কি তারা হাল ছাড়েনি? কোথায় চলছে তাদের অপরাধের কর্মকাণ্ড? অবিশ্বাস্য হলেও সত্যি, তারা এখনও চালাচ্ছে এক ভার্চুয়াল অপারেশন। শেখ হাসিনা ভারতে পালানোর প্রায় 1 বছর। আওয়ামী লীগ এখন প্রধানত টেলিগ্রামেই সক্রিয়। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল মিটিং। হাজার হাজার সদস্য, নেতা মন্ত্রীরা যুক্ত। কিন্তু এর ভেতরেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক। ভারতের নিউজ 18 এর অভিযোগ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টাকার বিনিময়ে অ্যাক্সেস স্কিমে জড়িত। শেখ হাসিনার সাথে ভার্চুয়াল মিটিংয়ের সুযোগের জন্য নাকি সিনিয়র নেতাদের কাছে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এই টাকা যাচ্ছে কোথায়? কে লাভবান হচ্ছে? সূত্র বলছে, কাদের টেলিগ্রামকে নিজের ব্যক্তিগত প্ল্যাটফর্ম বানিয়েছেন। তার বক্তব্য নাকি তেজস্বী, কিন্তু দিক নির্দেশনাহীন, অনেকটাই হতাশা। এর চেয়েও বড় উদ্বেগ, গোয়েন্দা সংস্থা এমনকি ডক্টর ইউনূসের অনুগতরাও নাকি ঢুকে পড়ছে তাদের টেলিগ্রাম গ্রুপে। কথোপকথন রেকর্ড হচ্ছে, নজর রাখা হচ্ছে গ্রেপ্তারের জন্য। তবে থেমে নেই আওয়ামী লীগ। 2026 নির্বাচনকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় পর্বের, যেখানে অনলাইন কার্যক্রমের পাশাপাশি থাকবে রাস্তায় সরাসরি বিক্ষোভ। প্রশ্ন হলো, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি বাংলাদেশকে রাজনৈতিকভাবে আবারও ফিরে পাবে, নাকি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই আটকে থাকবে? উত্তর কি দেবে সময়ই?